খোলা আকাশের পানে চেয়ে থাকি আমি। জীবনের গতিপথ রয়ে গেছে আরও কত জানি বাকি। কি যে শান্তি লাগছে। একটা জায়গাতে এসেছিলাম, খোলা মাঠের মধ্যে এসে পিছনে কলা গাছ, মৃদু বাতাস দিচ্ছে প্রকৃতি। নমস্কার, আমি সুরঞ্জনা ভক্ত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে বসে পড়লাম একটা মাঠের মধ্যে আর কি। এই যে মুগ ডাল তোলা হয়ে গেছে, সেই মুগ ক্ষেতের মধ্যে বসে পড়ে একটু ভিডিও করছি। একটু পরে গোধূলি নামবে ধরণীর বুকে, এমন একটা পরিবেশ আর কি। তো এক জায়গায় বেড়াতে এসেছি গ্রামে। তো ভিডিও আসলে কোথাও গিয়ে আমি শান্তি পাই না ভিডিও করে, কি বলবো। তো একটু ভিডিও করতে বসলাম, ভেবেছিলাম যে একটু সরাসরি কথা বলবো আপনাদের সাথে, একটু যা ইচ্ছে তাই বলবো মনের আনন্দে। কিন্তু আসলে কথা বলতে পারছিলাম না। কথা বলছি আসলে অন্য মানুষের সাথে, অন্য মানুষকে আমাকে মানে কৈফিয়ত দিতে হচ্ছে। তারপর আমি হাসির মাধ্যমে সেগুলো উড়িয়ে দিয়ে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু গ্রামের লোকজন, আসলে এটাকে ভিডিও করছি, রাস্তাতে লোকজন একদম ভিড় হয়ে গেছে, মাঠের মধ্যে নেমে কে ভিডিও করছে। তো আমি বসে বসে একটু কথা বলার চেষ্টা করছি, মানে আমার হাসি পাচ্ছে, আবার একদিকে আমার খারাপও লাগছে। দেখুন আমি কত সুন্দর একটু শাড়ি টাড়ি পরে, তো আমি এসেছিলাম একটা নামযজ্ঞের নাম কীর্তন শুনবো, তাই নামযজ্ঞ শুনবো এমন। তো সেখানে যাব, রেডি হয়েছি সন্ধ্যার আগে মানে একদম শেষ বিকেলে। তো এইদিকে আমার হচ্ছে মানে বোন, সে বোনকে আর কি বোঝাচ্ছি, দেখ কিছু মনে করিস না, একটুখানি ভিডিও করি আর কি। তো ওকে হাসির মাধ্যমে হেসে হেসে ও বিভিন্ন মানে টিটকেরি মারছিল, হাসাহাসি করছিল। ও বলছিল দেখ গ্রামের লোকজন আসলে ব্যাপারটাকে সেভাবে নেয় না। তো আমিও আবার ওর কথাটাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে হ্যাঁ, সেটা আমি কিন্তু জানি, সেটা অনেক আগে থেকেই আমি জানি, সেটা আমার জানা। তো আমি আসলে আমি সরাসরি কিছু কথা বলতে চেয়ে একটা ভালো ভিডিও তৈরি করতে চেয়েছিলাম, এত সুন্দর পরিবেশ দেখে, কিন্তু সেটা হয়নি। আমি ঠিকই কথা বলেছি, কিন্তু অন্য মানুষকে আমাকে এক্সপ্লেনেশন করতে হচ্ছে, মানে আমি কিভাবে কি করছি। ওই যে আমি রাস্তার দিকে তাকিয়ে আছি, রাস্তায় কত লোক জমা হয়ে গেছে। আমার বোন বলছিল দেখ রাস্তায় লোক জমা হয়ে গেছিলো। আসলে এটা তো গ্রাম, এখনও এই যে ভিডিও টিডিও করে, আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি, এটা দেখে সবাই অবাক হয়ে গেছে, মানে সেজেগুজে কি। আর এদিকে আসলে আমি তেমন যে অপরিচিত সেটাও কিন্তু না, পরিচিত বেশ আছি। তো সেই জন্য আর কি আমার মনটা একটু হঠাৎ করে আবার খারাপও হয়ে গেল। ভাবলাম যে কি অবস্থা আসলে। দেখুন আমি কত সুন্দর একটু নর্মালভাবে শাড়ি টাড়ি পরে একদম গুছিয়ে গেছি, একটু ভিডিও করব ভেবেছি। আমিও রাস্তার দিকে বারবার তাকাচ্ছি, লোকজন কীভাবে বলছে, অনেকে দেখছে হাসাহাসি করছে। ওই যে কীর্তন শুনতে আসছে নামযজ্ঞে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি, দাঁড়িয়ে পড়ছে একদম, আমাকে দেখছে কি করছি, আমি কি করছি এরকম করে দেখছে। মনে হচ্ছে যেন আমি কোনো আজব প্রাণী, এমনভাবে আমাকে দেখছিল। আসলে আমাদের গ্রাম হোক শহর হোক, এখনও মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়নি। মানসিকতার পরিবর্তন যে কবে হবে মানুষের, তো তো যে তাদেরও দোষ না, তাদের এখানে তো সচরাচর এগুলো আসলে করা হয় না, করে না ঘরের বউয়েরা, এটা তো আসলে করে না মনে হয়। তো এটা যে একদম প্রত্যন্ত অঞ্চল সেটাও কিন্তু না, খুবই সুন্দর একটা জায়গা, একদম একটা শহরের পাশে, কিন্তু তারপরও দেখুন এমন একটা মানে অবস্থায় এখানকার। তো যাই হোক, আমি আজকে লাল টিপ পরিনি, শাড়ির সাথে ম্যাচ করে একটা কি ব্লু কালারের টিপ পরেছি। এই যে এই টিপটা আমি কিনেছি, এই ছোট ছোট টিপ, আমার বিভিন্ন কালারের টিপ ভীষণ পরতে ভালো লাগে। তো এদিকে আমার বোন বলছিল আয় হায় তুই লাল টিপ না পরে এই যে ব্লু কালারের টিপটা কেন পরেছিস, সেখানকার লোকজন কিন্তু মানে সমালোচনা করবে, কি ভাবুন। ঠিক আছে, এটা খুলে আমাকে পরে আবার অন্য অগত্যা আর কি, আমাকে অন্য একটা টিপ পরতে হবে, লাল কালারের টিপ পরতে হবে, যেটা আর কি বিবাহিত মেয়েরা পরে। তো যাই হোক, ও যা বলছে তাই করছি। তো এখন লোকজন সরে গেছে, আমার বোন আবার ওই লোকজনকে বলছে যে আমার বোন ভিডিও করছে, ঠিক আছে। ও পাশে গিয়ে আবার ওই লোকজনকে বলছে, তো লোকজন আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি আবার একটু খেয়াল করে দেখলাম যে লোকজন আস্তে আস্তে করে সরে যাচ্ছে। তো উপরে দেখুন আমার আকাশে খোলা আকাশ, একদম মাথার উপরে খোলা আকাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো জীবনটা হচ্ছে দেখুন এরকম। তো আপনি যখন একটা কাজে যাবেন, কাজে যখন আপনি নামবে, তখন আপনি আশেপাশে লোকজন কে কেমন কি করলো না করলো, আমি লোকজন দেখতে দেখতে আবার আমার মোবাইলটাও নড়ে গেল। তো ওটাকে আবার ঠিকঠাক করে নিলাম,
তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের জীবনে কিন্তু এগিয়ে যেতে হবে। আশপাশের লোকজন আপনাকে কে কীভাবে দেখলো, কে হাসলো, কে কী করলো, এখন সময়টা কিন্তু আসলে সেটা দেখার না। আপনার সময়টা এখন কি জানেন, সময়টা এখন হচ্ছে আপনার নিজের কাজে নিজেকে ফোকাস করা, নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা, নিজেকে দাম দেওয়া, নিজেকে গুরুত্ব দেওয়া। নিজেকে যতটা গুরুত্ব দেবেন, এই যে আমি 7-8 মিনিটের জন্য একটু স্বস্তি পাচ্ছি না যে আমি একটু ভালো করে কথা বলে আপনাদের সাথে একটা ভিডিও করব, এরকম আসলে পরিস্থিতি পাচ্ছি না। তো যাই হোক, ভেবেছিলাম যে দূরে এসেছি, এখানে বসে হয়তো বা একটা ভালো ধরনের ভিডিও বানাতে পারবো, বেশ কয়েকটা ভিডিও বানাতে পারবো ইউটিউবের জন্য, কিন্তু আসলে সেরকম কোনো কিছুই হচ্ছে না। আমি আর কি সুযোগই পাচ্ছি না। পরিবেশটা এত নেচার, এত সুন্দর, এত পরিবেশ, এত গাছগাছালি, এত রাস্তা, এত খোলা মাঠ, এত সুন্দর পরিবেশ, কিন্তু আমি কিন্তু ভিডিও করার একদম চান্স পাচ্ছি না। মানে এত লোকজন আর এত ঘিঞ্জি। আমার বোন বারবার বলছে, না না এগুলো করিস না, এগুলো। তো আমি বোনের কথা ইগনোর করেই আজকে বললাম যে দেখ আমি রেডি হয়েছি, একটু ভিডিও করব বলে আমি আগেভাগে রেডি হয়ে নিয়েছিলাম যেন আমি একটু ভিডিও করতে পারি। তো এখনই একটু পরে সন্ধ্যা নামবে, যেহেতু মেঘলা মেঘলা দিন, একটু পরে একদম আকাশ কিন্তু মেঘলা হয়ে এসেছে, অনেকটাই মেঘলা হয়ে এসেছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, এই অবস্থার মধ্যেও আমি সবাইকে ইগনোর করে সব পরিবেশকে আলাদা করে একটু তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে 7-8 মিনিটের একটা ভিডিও করে নিলাম, ধারণ করে নিলাম। আর ভাবলাম যে না, পরে আপনাদের সাথে কথা বলে নেব। তো এই হচ্ছে দেখুন আমার পরিবেশ। আমি ইউটিউবে ইচ্ছা করলে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, ইচ্ছা করলেই আমি পারি না। আমার এমন একটা পোড়া কপাল, সবাই কীভাবে দেয়। আসলে আমাদের বাংলাদেশের এখনও গ্রাম অঞ্চল বলেন, যেখানেই যা বলেন, আমি তো আমার শ্বশুরবাড়ির প্রবলেমের কথা আপনাদেরকে আগেই বলেছি, প্রবলেমের কথা আগেই বলে দিয়েছিলাম যে সেখানে বসেও আমার ভিডিও তৈরি করা একদম সম্ভব হয়ে ওঠে না। তো আমি কিছুক্ষণ খোলা আকাশের দিকে মুখটাকে উঁচু করে তাকিয়ে ভাবছিলাম, হায় রে জীবন কবে সুন্দর হবে আমি জানি না। তো যাই হোক, আবার আমি ওই দিকটাও চিন্তা করছি, আমার বোনকে যদি আবার দু কথা শুনতে হয় আমার এই খামখেয়ালির জন্য, সেটাও ভাবছি। তো থাক, যাই হোক, কোনো রকমে 7-8 মিনিটের জন্য একটু ভিডিও আমি করে নিচ্ছি। মনে যেহেতু ভয়ও কাজ করছে আমার অনেকটা, আবার এদিক ওদিক দেখছিও। এই দেখুন একটু প্রায় সন্ধ্যা নামবে। তো যাই হোক, এভাবে হচ্ছে ভিডিও করি আমি কোনো রকমে। তো ভেবেছিলাম কি জানেন, এখানে এসে মনে হয় যে অনেকগুলো ভিডিও করে নিয়ে যেতে পারবো, পরে আমি আপনাদের সাথে কথা বলে নেব, অথবা আমি এখানে এসেও কথা বলে আপনাদের সামনে অনেকগুলো ভিডিও দিতে পারবো। কারণ আমি প্রকৃতির ভীষণ পাগল। কারণ আমার সুন্দর মুহূর্তের ব্যাপারগুলো শেয়ার না করলে আসলে ভালো লাগে না, আমার কথা না বললে ভালো লাগে না। ওই সারা দিনের কাজকর্মের ভিডিও তো হাজার কোটি মেয়েরা দিচ্ছে, আমার ওগুলো আর আসলে ভালো লাগে না। আর যদিও ওগুলোর পরিবেশ থাকতো তাহলে ওরকম কাজকর্মের ভিডিও করেও আমি দিতাম। তো যাই হোক, সেরকমও আমার কপালে হচ্ছে না। আমি যে কী ধরনের ভিডিও বানাবো, আমি কবে যে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিতে পারবো ভালো, আমি একটু ইউটিউবে কীভাবে যে ভিডিও করব। আসলে আমার টাকা ইনকাম করাটা হচ্ছে বড় কথা না, আমার খুব ইচ্ছা করে আমি একটু অন্যরকম ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দেবো আর কি, দিতে চাই, এটাই আমার একটু স্বপ্ন।